নিউরোলজি বিভিন্ন ডিজিজে কিন্তু রেসপিরেটরি ফেলিওর হতে পারে এবং রেসপিরেটরি ফেলিওর হলে চিকিৎসা না পেলে কিন্তু সেই পেশেন্টটা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। সুতরাং কি অসুখে রেসপিরেটরি ফেলিওর হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলব। ১ম টা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস। এখানে খুব সিভিয়ার উইকনেস থাকে এবং একটা ডায়নাল ভ্যারিয়েশন থাকে। দেখা যাচ্ছে পেশেন্ট বলে সকালে ভালো থাকি কিন্তু বিকালের দিকে খুব দুর্বল লাগে, এরকম হয়। কাজ করলে দুর্বলতাটা বেড়ে যায় এবং টোসিস থাকে। দেখা যাচ্ছে চোখের পাতাটা পড়ে গেছে। এই অসুখ থেকে হঠাৎ করে কিন্তু রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এরপরে এটারই কাছাকাছি একটা অসুখ আছে সেটাকে ল্যাম্বার্ট ইটন মাইস্থেনিয়া সিনড্রোম বলে বা লেমস বলে। সেখানেও এরকম হতে পারে। সাধারণত লাংসে যদি ক্যান্সার থাকে, স্মল সেল লাং কার্সিনোমা যদি থাকে, সেখান থেকে এটা দেখা যায় এবং এর ফলেও কিন্তু রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এরপরে গুলেনবেরি সিনড্রোম বলে একটা অসুখ আছে। এখানে আমাদের উইকনেস থাকে হাত-পায়ে এবং জার্ক থাকে না। জার্ক এক্সামিনেশন করলে দেখা যাচ্ছে কোনো জার্ক থাকে না। তার সাথে কিন্তু এটা উইকনেস থাকে, লিম্ব উইকনেস থাকে। সাধারণত লোয়ার লিম্বে আগে হয়, তারপরে আপার লিম্বে যায় এবং রেসপিরেটরি মাসল কিন্তু ইনভলভ হয়ে প্যারালাইসিস হতে পারে। বোটুলিজম বলে একটা অসুখ আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দেয়া হয়। সেখানে কিন্তু রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এগুলি মোটামুটি এই অসুখগুলো হলে অবশ্যই ডাক্তারের আন্ডারে থাকতে হবে অথবা হসপিটালে ভর্তি থাকতে হবে। কারণ যেকোনো সময় রেসপিরেটরি ফেইলিউর হতে পারে এবং এটার সঠিক চিকিৎসা না হলে কিন্তু মৃত্যুও হতে পারে। ধন্যবাদ সবাইকে।